আমরা কোরআনে কারিমের আলোচনা করা এবং শোনাকে ইবাদত মনে করি, ঠিক কিনা? ইবাদত মনে করি, এটা বিশ্বাস করি যে এ কোরআন কার বাণী, জুড়ে বলেন তো, সকলে একটু জুড়ে বলেন। আমরা এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ঘোষণা দিয়ে বলেছিলেন, হে রাসূল, ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, আপনি উপদেশের কথা মানুষদেরকে শোনান, আপনার উপদেশ বাণী ইমানদারদের ফায়দা হবে। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, পৃথিবীর সমস্ত নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসার কোনো সম্ভাবনা আছে? জোরে বলুন, নবী আসার আদৌ কোনো সম্ভাবনা নাই। দ্বীনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, দ্বীনের কার্যক্রম বন্ধ হবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই ওলামারা হচ্ছেন নবীগণের ওয়ারিস। তো মানুষ কিসের ওয়ারিস হয়? সম্পদের ওয়ারিস হয়, জায়গা জমির ওয়ারিস হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, পৃথিবীর নবীগণ তারা টাকা পয়সা দিনার দিরহাম রেখে যাননি, জায়গা জমি রেখে যাননি, বাল ওয়ারাসুল ইলমা, উত্তরাধিকার সূত্রে আসমানি ইলমটা তারা রেখে গিয়েছেন। এই ইলমের উত্তরাধিকারী হয়েছেন উলামায়ে কেরাম, যারা কোরআনে কারীমের এই ইলমকে বক্ষে ধারণ করেছে, যারা এটাকে শিখেছে, যারা এটাকে জেনেছে, যারা এর উপর আমল করেছে, তারা হচ্ছেন নবীগণের আসমানি ইলমের ওয়ারিস। আর সেই ইলমের ওয়ারিসে উলামায়ে কেরাম যুগ যুগ ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষকে দাওয়াত দিতেন, রাসূলের সেই আদেশ মান্য করে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হলেও তোমরা পৌঁছে দাও। সুবহানাল্লাহ। এই নির্দেশটা আল্লাহ রাসূল নিজে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি অনেক কিছু জানো আর সব বলতে হবে না, অন্তত পক্ষে আমার পক্ষ হতে একটি বাণী হলেও তুমি পৌঁছে দাও। বিদায় হজের ভাষণের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবীর সামনে বললেন, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, ও সাহাবীরা, আজকে তোমাদের সামনে যে বক্তব্য আমি প্রদান করছি, এই বক্তব্যের মধ্য থেকে তোমরা যারা প্রেজেন্ট আছো এই মজলিসে হাজির, ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, উপস্থিত ব্যক্তি যেন আমার এই বক্তব্য অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছে দেয়। যার ধারাবাহিকতাকে পালন করতে গিয়ে সাহাবায়ে কেরাম হাদিসকে সংরক্ষণ করেছেন, হাদিসের প্রচার করেছেন, প্রসার করেছেন। ইলমে নববীকে বক্ষে ধারণ করতে গিয়ে এত কষ্ট সাহাবায়ে কেরাম করেছেন, দারুণ কষ্ট করেছেন। আপনাদের কি মনে হয় এই ইলমটা খুব সহজে অর্জন করা যায়? সাহাবায়ে কেরাম খুব সহজে অর্জন করেছেন। লক্ষ লক্ষ সাহাবীদের ভেতরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৩০ বছর বয়সে যিনি ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রার নাম শুনলে আপনাদের কাছে মনে হয় যে ভাসমান দৃষ্টিতে মনে হয় ছোট কেউ হবে, এরকম একটা অনেকে মনে করে যে আবু হুরায়রার নামটার মধ্যে কেমন একটা স্নেহের ভাব আছে। নিশ্চয়ই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ ছিলেন, খুব আদরের ছিলেন। কি ৩০ বছর বয়সে তিনি ইসলাম কবুল করেন। নাম ছিল তার আব্দুস শামস, মানে সূর্যের গোলাম। ইসলাম কবুল করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন আব্দুর রহমান। তিনি মুসলমান হয়েছেন, মা মুসলমান হন নাই। যার দরুন যেহেতু ঘরের মধ্যে ইসলাম নাই, নিজের ঘরে ইসলাম যদি না থাকে, তাহলে ইসলামকে চর্চা করা, এটাকে শিখা, এটাকে জানা কি খুব সহজ ব্যাপার? কথা বলেন না আপনারা? ঘরের মধ্যে যদি ইসলাম না থাকে, ঘরের মধ্যে যদি ইসলামের শত্রু থাকে, তাহলে সেখান থেকে বসে বৈরী পরিবেশে ইসলামকে ধারণ করা, ইসলামকে লালন করা, এটাকে শিক্ষা গ্রহণ করা, এটা কি খুব সহজ কাজ না কঠিন কাজ? অনেক কঠিন কাজ। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম কবুল করার পরে তার মা মুশরিকা ছিলেন, তিনি ইসলাম তখন কবুল করেন নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন হাদিসের ছাত্র। আসহাবুস সুফফা ওই সমস্ত সদস্যদেরকে বলা হতো, মসজিদে নববীর একটা নির্ধারিত স্থান আছে যেখানে ওই সমস্ত সাহাবীরা বসবাস করতেন যাদের কোনো ইনকাম সোর্স ছিল না, একেবারে হতদরিদ্র সাহাবী যারা, কুল নাই, কিনারা নাই, ঠিকানা নাই, আয় রোজগার নাই, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে নির্ধারিত একটা এরিয়ার মধ্যে থাকার সুযোগ করে দিয়েছিলেন। যারা ইলিম পিপাসু ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসকে সংরক্ষণ করার জন্য তার সীমাহীন কষ্টের বর্ণনা তিনি দিতে গিয়ে বলেছেন, এই হাদিস সংরক্ষণ করতে গিয়ে আমার এমন অবস্থা হয়েছে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় এত কষ্ট হতো, আমি যে সোজা হয়ে দাঁড়িয়ে একটুখানি হাঁটবো সেই হাঁটার মতো শক্তি আমার থাকতো না। এমন বহুদিন হয়েছে মসজিদে নববীর ফ্লোরের মধ্যে হামাগুড়িয়া বাচ্চাদের মতো চলেছি, সোজা হয়ে দাঁড়াবো, এত বেশি ক্ষুধার্ত, এটা সহ্য করার মতো অবস্থা ছিল না। হযরত আবু হুরায়রা বলেন, একদিন এত বেশি ক্ষুধার যন্ত্রণা আমাকে পেয়ে বসল, আমি সহ্য করতে পারলাম না, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, রাস্তায় দাঁড়িয়ে থাকলাম, দেখি কোনো লোক আসে নাকি আমাকে মেহমান বানিয়ে তার বাড়ি নিয়ে যায় নাকি। দাঁড়িয়ে আছি রাস্তায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আবু বকরকে দেখে আমি সালাম দিলাম, কোরআন মাজিদ থেকে একখানা আয়াত কারিমা তাদের তেলাওয়াত করে শোনালাম। আমার উদ্দেশ্য ছিল আবু হুরায়রা, তিনি বলছেন আমার উদ্দেশ্য ছিল আবু বকর আমার আয়াতের তেলাওয়াত শুনে আর আমার চেহারার অবস্থা দেখে তিনি যেন বুঝতে পারেন আমি দারুণ ক্ষুধার্ত, তিনি যেন অন্ততপক্ষে আমাকে একটুখানি খাবার দেওয়ার জন্য সাথে করে তার বাড়ি নিয়ে যান। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু বকর আমার সালামের জবাব দিলেন, আয়াত শুনলেন কিন্তু কিছুই বললেন না, তিনি পাশ কাটিয়ে চলে গেলেন। আসলে আবু বকর তাকে মেহমানদারি করাবে এতটুকু সামর্থ্য তার মধ্যেও ছিল না। চলে গেলেন হযরত আবু বকর, তিনি বলে আমি দাঁড়িয়ে থাকলাম রাস্তায়, দেখি অন্য কেউ আসে নাকি। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের অন্যতম সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দিয়ে যাচ্ছেন, তাকে সালাম দিলাম, কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে শোনালাম। তিনি আমার সালামের জবাব দিলেন, পাশ কাটিয়ে গেলেন, কিন্তু তিনি আমাকে আহ্বান করলেন না, দাওয়াত দিলেন না। অপেক্ষায় থাকলাম, দেখি আর কেউ আসে নাকি। লম্বা সময় অপেক্ষার পর এরপরে দেখতে পেলাম একজন আসতেছে, আমি তাকে দূর থেকে সালাম দিলাম। কোরআন শরীফ আয়াত শোনাবার কোনো প্রয়োজন হলো না, কারণ তিনি সাধারণ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সালামের জবাব দিয়ে আমার চেহারার অবস্থা দেখেই নবীজি বুঝতে পারলেন আমি দারুণ ক্ষুধার্ত। রহমতের নবী, মায়ার নবী সাথে সাথে আমাকে বলেন, আবু হুরায়রা তুমি আমার সাথে আমার ঘরে চলো। আমি রাসূলের পেছনে পেছনে রওনা হলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরাখানার সামনে যখন দাঁড়ালাম, নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমাকে প্রবেশ করতে নিষেধ করে আমি বাহিরে দাঁড়িয়ে আছি, কারণ ইতোমধ্যে কোরআন মাজিদের মধ্যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, আল্লাহর নবীর স্ত্রীদের সাথেও পর্দা মেনটেন করে চলেছেন, তাদের সামনে যান নাই। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন আমি ঘরের বাহিরে দাঁড়িয়ে থাকলাম, যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবী হুজরাখানায় প্রবেশ করলেন। প্রবেশ করে ঘরের পরিবেশ ঠিক করে কিছু সময়ের মধ্যে আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিন। আমি ঢুকলাম। আমি ঘরের মধ্যে ঢুকে দেখি হুজুরের সামনে এক পেয়ালা দুধ আছে সামনে। দুধ দেখে আমার তৃষ্ণা এবং ক্ষুধা আরো বেড়ে গেল।
আমি হয়তো মনে মনে ভাবলাম তাৎক্ষণিক হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছুটা পান করার পারমিশন দিবেন, কিন্তু আল্লাহর নবী আমাকে ঘরের মধ্যে বসিয়ে দুধ পান করার পারমিশন না দিয়ে, অনুমতি না দিয়ে ঘরের ভেতরে থাকা তার বিবিকে জিজ্ঞেস করলেন, এই যে পেয়ালার মধ্যে দুধ দেখা যায়, এই দুধটা কিসের দুধ, কে দিয়েছে? এটা কি কোনো হাদিয়া এসছে নাকি খরিদ করা হয়েছে? জবাব দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, এই দুধ আপনাকে কেউ যাকাত দেয় নাই, সাদাকাও করে নাই, আপনার প্রতিবেশী আপনাকে উপহার হিসেবে হাদিয়া পাঠিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন শুনলাম এটা রাসূলের জন্য হাদিয়া এসছে, তো আমি আরো বেশি ক্ষুধার্ত হয়ে পড়লাম, আশান্বিত হলাম যে এখনই রাসূল আমাকে বলবেন, আবু হুরায়রা তুমি এবার দুধটা একটু পান করো। কিন্তু আল্লাহর নবী দুধ পান করার কোনো প্রকার পারমিশন না দিয়ে আমাকে বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীর ভিতরে আসহাবুস সুফফার কতজন সদস্য এই মুহূর্তে ক্ষুধার্ত আছে বলো? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, সামান্য এক পেয়ালা দুধ, রাসূল জিজ্ঞেস করেন কয়জন ক্ষুধার্ত আছে। আমি অবাক হলাম, কিছুটা মনে মনে কষ্টও পেলাম, বললাম যে এতজন ক্ষুধার্ত আছে। আল্লাহ নবী আমাকে বলেন, আবু হুরায়রা, এবার তুমি পেয়ালা নিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকো, আসহাবুস সুফফার সদস্য যারা আছে সকলকে এই দুধের পেয়ালায় শামিল করে নাও, সকালকে একটু একটু করে পান করাও। সকলকেই তিনি দুগ্ধ পান করালেন। পেয়ালার মধ্যে একেবারে যত সামান্য বাকি আছে, তিনি হাতি নিয়ে রাসূলের সামনে এলেন। নবীজি বললেন, আবু হুরায়রা, এখন কে বাকি আছে? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বাকি আছি আর আপনি বাকি আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা, এবার তুমি পান করো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন, এতটুকুন দুধ পান করে আর হবেটা কি, শেষই তো হয়ে গেছে। যখন ভরপুর ছিল তখন পারমিশন পাই না, এখন তো খাওয়াই শেষ। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা, দুধের পেয়ালার মধ্যে তুমি ঠোঁট লাগিয়ে পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের পেয়ালার মধ্যে ঠোঁট লাগিয়ে তিনি পান করলেন, কয়েক ঢোক পান করলেন, পান করে আবার রেখে দিলেন। রেখে দিয়েছেন, উদ্দেশ্য হলো সব যদি আমি পান করি নবীজি কি পান করবেন। আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা বলছেন, আমি পেয়ালার মধ্যে ঠোঁট লাগিয়ে আবারও পান করতে শুরু করলাম। আমি পান করছি, নবীজি আমার চেহারার দিকে তাকিয়ে আছেন। একটা পর্যায়ে আমি যখন পরিপূর্ণ তৃপ্ত হয়ে গেলাম, পেয়ালা যখন সামনে রাখতে গেলাম, নবীজি আমাকে বলেন, আবু হুরায়রা, তুমি আরো পান করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আর একটুখানি জায়গা খালি নাই। হযরত আবু হুরায়রা বলছেন, অবাক বিস্ময়ে আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখি, পেয়ালার মধ্যে দুধ আগে যতটুকু ছিল এখনো হুবহু অতটুকুনি আছে, একটুখানি সরে যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এটা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। আমি এই ঘটনার অবতারণ আপনাদের সামনে করানোর মাধ্যমে শুধু এই মেসেজটা দিতে চেয়েছি, সাহাবায়ে কেরাম ইলম হাসিল করতে গিয়ে কত কষ্ট করেছেন, হামাগুড়ি দিয়ে চলেছেন, হাদিস যেন ছুটে না যায়। আর এই জন্য এই দুনিয়ার মধ্যে যত সাহাবী হাদিস বর্ণনা করেছেন, সব চাইতে বেশি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এককভাবে বর্ণিত হাদিসের সংখ্যা 5374টা। আল্লাহু আকবার বলেন। 5374 খানা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা বর্ণনা করেছেন। এই যে আমরা আপনাদের সামনে বসে বয়ান করি, এগুলো আমরা কোথায় পেয়েছি? আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি। সাহাবায়ে কেরাম তাবিঈনরা গ্রহণ করেছেন, তাদের কাছ থেকে তাবিঈনরা শিখেছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা গ্রহণ করেছেন, সালফে সালিহিনরা গ্রহণ করেছেন, এবং পৃথিবীর অসংখ্য রাবী এবং মুহাদ্দিসরা হাদিসগুলোকে সংরক্ষণ করে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যখন আল্লাহু আকবার, চিৎকার দিয়ে করলেন আল্লাহু আকবার। এখন এই যে উলামারা শতাব্দীর পর শতাব্দী, বছরের পর বছর, যুগের পর যুগ নিদারুণ কষ্ট করে এই ইলমটা হাসিল করলেন। সাহাবায়ে কেরাম যেমন এটার প্রচারে প্রসারে আত্মনিয়োগ করেছিলেন,
হাজরাত উলামায়ে কেরাম, নবীগণের ওয়ারিস যারা হয়েছেন, তারাও রাত দিন একাকার করে মানুষের দিন যেন ঠিক থাকে, ঈমান যেন ঠিক থাকে, ইসলাম যেন ঠিক থাকে, কোরআন সুন্নাহর সহিহ মেসেজগুলো গোটা সমাজের মধ্যে প্রচার এবং প্রসারের মধ্যে তারা আত্মনিয়োগ করেছেন। কোরআনের সঠিক কথা সমাজের মধ্যে বলতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? সবাই বলেন না? আপনাকে একটা সহজ একটা মূল কথা বলি, যেই মূলনীতি আল্লাহ এই কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর নির্দেশ হলো, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতর থেকে অবশ্যই একটা দল এমন থাকতে হবে, ইয়াদউনা ইলাল খাইরি, যারা মানুষদেরকে কল্যাণের প্রতি আহ্বান করে, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে, বাধা প্রদান করবে, এমন একটা দল অবশ্যই তোমাদের মধ্যে থাকতে হবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। একটুখানি নিজের বাস্তবতার নিরিখে চিন্তা করে দেখেন, এই দেশের আলেম সমাজ তারা সৎ কাজের আদেশ দিচ্ছে, অসৎ কাজ থেকে তারা মানুষকে নিষেধ করছে। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এর বাস্তবতা জাতির সামনে তুলে ধরছে। আর এই বাস্তবতা সমাজের সামনে তুলে ধরতে গিয়ে আলেমদের মুসিবতের কোনো শেষ নাই। মুসিবত আছে না? ছোট্ট একটা মূলনীতি মনে রাখবেন সব সময়, আপনি যদি মানুষকে সব সময় ইসবাতি তরিকায় দাওয়াত দেন, মানে কোনো অন্যায় আপনি বাধা দিবেন না, শুধু ভালো কাজের আদেশ দিবেন, সব পজিটিভ কথাগুলো বলে যাবেন, মানুষের নেগেটিভ কোনো দিক আপনি সামনে তুলে না ধরবেন, নেগেটিভ সাইড সামনে আসলে সেটা এড়িয়ে যাবেন, তাহলে কিয়ামত পর্যন্ত, মানে আপনার মৃত্যু পর্যন্ত পৃথিবীতে আপনার একটা শত্রু হবে না। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা? সমাজে কি সব আলেমের শত্রু হয়? কথা বলেন। সমাজে সব আলেমের শত্রু হয় না? সব আলেমের শত্রু হয় না।